গোটা টুর্নামেন্ট জুড়ে চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক শেখ মেহেদী ব্যাট হাতে বল হাতে দারুণ করেছেন এবং চট্টগ্রাম রয়্যালসকে ফাইনালে ওঠানোর ম্যাচে বল হাতে 4 ওভারে 20 রান দিয়ে ইম্পর্টেন্ট 2 উইকেট তুলে নিয়েছেন এবং ব্যাট হাতে 9 বলে 19 রানের ম্যাচ উইনিং নক খেলে দলের ফাইনাল নিশ্চিত করেন। শেখ মেহেদী বাংলাদেশ টি-20 ক্রিকেটে বেশ কয়েক বছর ধরে দারুণ ক্রিকেট খেলছে, তবে আমরা শেখ মেহেদীকে সেই মূল্যায়নটা করতে চাই না। তিনি যত ভালো পারফরমেন্সই করুক না কেন, কেমন জানি আড়ালে চলে যায়। যেই চট্টগ্রাম রয়্যালসকে নিয়ে টুর্নামেন্ট শুরু হওয়ার পূর্বে সবচাইতে বেশি সমালোচনা হয়েছিল, আজ সেই চট্টগ্রাম রয়্যালস রাজশাহী ওয়ারিয়র্সকে 6 উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে নিজেদের ফাইনাল নিশ্চিত করেছে। আজকে দিনের দ্বিতীয় ম্যাচে প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রাম রয়্যালস এবং রাজশাহী ওয়ারিয়র্স মুখোমুখি হয়। চট্টগ্রাম রয়্যালস টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। রাজশাহী ওয়ারিয়র্সের ওপেনার সাহেবজাদা ফারহান এবং তানজিদ হাসান তামিম বেশ ভালো শুরু করে, তবে আজকের ম্যাচের টার্নিং পয়েন্ট হচ্ছে শেখ মেহেদী তার ওভারে ব্যাক টু ব্যাক 2টি উইকেট তুলে নিয়েছেন। একটি ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, অপরটি মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। এই 2টি উইকেট হারানো রাজশাহীর জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। পরবর্তীতে আকবর আলী, রায়ন বাল, জামিন ইসাম কেউই দলের হাল ধরতে পারেনি। প্রত্যেকেই বড় শট খেলতে গিয়ে ক্যাচ আউট হয়ে ফিরে গিয়েছেন। তবে টপ অর্ডার থেকে তানজিদ হাসান তামিম একাই 40 রান করেন। শেষ মুহূর্তে আব্দুল গাফফার সাকলাইনের 15 বলে 32 রাজশাহী ওয়ারিয়র্সকে মোটামুটি সম্মানজনক স্কোর করতে সাহায্য করে এবং রাজশাহী ওয়ারিয়র্স নির্ধারিত 20 ওভারে অল উইকেট হারিয়ে 133 রান করতে সক্ষম হয়। জবাবে চট্টগ্রাম রয়্যালস ব্যাট করতে নেমে তাদের ওপেনার নাইম শেখ এবং তাহির বেগ 64 রানের বিশাল পার্টনারশিপ করে। নাইম শেখ আউট হলে পরবর্তীতে হাসান নওয়াজ দ্রুত রান তোলেন। শেষ মুহূর্তে চট্টগ্রাম রয়্যালসের ব্যাটসম্যানরা দ্রুত উইকেট হারালেও ক্যাপ্টেন শেখ মেহেদী 9 বলে 18 রান করে দলের জয় নিশ্চিত করেন এবং 6 উইকেটের বিশাল ব্যবধানে চট্টগ্রাম রয়্যালস রাজশাহী ওয়ারিয়র্সকে এই ম্যাচ হারাতে সক্ষম হয়। অনেক অনেক অভিনন্দন চট্টগ্রাম রয়্যালসকে। এবং এই বিপিএল এ সর্বপ্রথম ফাইনালিস্ট চট্টগ্রাম রয়্যালস। অন্যদিকে রাজশাহী ওয়ারিয়র্স এত ভালো দল হওয়া সত্ত্বেও ব্যাটিংয়ে যেমনি ভাবে তারা কলাপস করেছে, ঠিক তেমনি ভাবে ফিল্ডিংয়েও তারা একাধিক ক্যাচ মিস করেছে এবং বোলাররা কোনো রকম কোনো অ্যাটাক করতে পারেনি। এ নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।